সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। শুরু করছি ওমের মায়ের নতুন একটা ভ্লগ। আজ শনিবার, আজ আমরা এসেছি বাগডোলা কালীর পুজো করাতে। ওমের অন্নপ্রাশনের সময় ওর যে মাথা নেড়া করা হয়েছিল, তখন ওই চুলগুলো রেখে দেওয়া হয়েছিল, এখনও বড় হয়েছে, তাই ওকে নিয়ে এসেছি এখানে ওর চুলগুলো দিতে আর পুজো দিতে। আমরা এসেছিলাম আর একটু আগে, আমাদের পুজো করানো হয়ে গেছে। পুজো হওয়ার পর এখন ওমের একটু খিদে পেয়েছে, তাই ওকে বিস্কুট খাওয়াচ্ছি বসে বসে। আর গাছতলাটা খুব ঠান্ডা তো, তাই জন্য ওখানে বেশ খেলতে পছন্দ করছে আর কোথাও যেতেও চাইছে না। ওকে বিস্কুটটা খাইয়ে নিই, তারপর আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন পুরো কালী মন্দিরটা। এই যে এখানে মা কালীর পুজো হচ্ছে, ওই দেখুন একটু দূর থেকে দেখাতে পাচ্ছি, খুব একটা কাছে যেতে পারলাম না, ওখানে পুজো হচ্ছে বলে। ওখানে মায়ের আসন, মা খুব জাগ্রত। এটা আমাদের গাদি, এটা আমার শ্বশুর বাড়ির গাদি। বাড়িতে যে কোনো বড় শুভ কাজ হলে তার আগে এখানে পুজো করে নিয়ে যাওয়া হয়। পুজো করানোর পর এই আশীর্বাদ নিয়ে তারপর শুভ কাজ শুরু করা হয়। এখানে লহবাদ বাজানো হচ্ছিল, তাই ওমের নামে দক্ষিণা দিলাম, দিয়ে বললাম একটু ওর জন্য লহবাদ বাজিয়ে দিতে, তাই বাজিয়ে দিচ্ছে। আর এই যে গাছতলা, এই গাছতলাতেই ওমের চুলটা দিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরে যাব। ফিরে যাবার আগে ওই বাস স্ট্যান্ডের কাছে দেখলাম একটা মুড়ির দোকান আছে, ওখানে মুড়ি খেয়ে নেব, তারপর যাব। সকাল থেকে না খেয়ে আছি তো, খিদে পেয়ে গেছে প্রচুর। এই যে ছোট্ট একটা ঘুমটি দোকান, দেখি কি পাওয়া যায়। তাহলে চলুন আমরা মুড়িটা খেয়ে নিই। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার জন্য। আজ প্রচণ্ড রোদ, আমাদের যা হচ্ছে হচ্ছে, ওমের জন্য একটু কষ্ট হচ্ছে। রোদে বেচারা একদম নেতিয়ে পড়েছে। এখন আমরা একটা নদীর ওপর ছোট্ট ব্রিজ দিয়ে যাচ্ছি, এটা দ্বারকা নদীর ব্রিজ। বর্ষাকালের সময় এই নদীর ব্রিজটা প্রত্যেকবার ভেঙে যায়। দেখুন না, পাশে পাশে দেখলেই বুঝতে পারবেন যে আগের ব্রিজটাও ভেঙে পড়ে রয়েছে পাশ দিয়ে। ব্রিজের এই রাস্তাটা পেরিয়ে গেলেই তারপরে আসবে খড়ি খাদান। আপনারা হয়তো অনেকেই খড়ি খাদান দেখে থাকবেন, আবার অনেকে নাও দেখে থাকতে পারেন। যারা দেখেননি তারা ভালো করে আমার এই ভিডিওটাতে দেখে নিন খড়ি খাদান কেমন হয়। খড়ি খাদানের রাস্তাগুলো পুরো সাদা, দূর থেকে দেখেই বোঝা যায় যে হ্যাঁ, এটা খড়ি খাদানের রাস্তা। ওই যে দূরে উঁচু উঁচু রয়েছে যে সাদা সাদা অংশগুলো, ওগুলো খড়ির ঢিপ রয়েছে। আর পাশে পাশে সব ফ্রেশ খড়ি মেলা রয়েছে। এই যে খড়ি খাদানের ফ্যাক্টরির টিনগুলো একদম খড়িতে সাদা হয়ে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ফ্যাক্টরির টিনের উপর বরফ পড়েছে। আর ওই যে ঢিপিগুলো রয়েছে, ওগুলো তো দূর থেকে মনে হচ্ছে বরফের পাহাড়। চলুন তাহলে আমরা এই রাস্তা ধরে এখন বাড়ি যেতে থাকি। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে, আর দুপুরে খাওয়া দাওয়া করে মাদের বাড়ি যাব। মারা পশ্চিম ভারত বেড়াতে যাবে, তাই জন্য আজ দুপুরে বাস ছাড়বে, তাই মাদেরকে বাসে তুলতে যাব আজকে। চলুন তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা মাদের বাড়ি, আর এসে দেখছি মাদের সমস্ত ব্যাগ গোছাগুছি করা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। বাসের খবর বললো যে হ্যাঁ চলে আসছে কিছুক্ষণের মধ্যে, তাই জন্য এবার বেরিয়ে পড়বে। প্রায় 1 মাসের কাছাকাছি বাবা মারা থাকবে না, আর যখন থাকবে না বাড়িটা পুরো হাঁ হাঁ করবে একদম। তবুও রোজই আসতে হবে 3-4 বার করে। সেরও থাকছে, সেরোর জন্য খাবার নিয়ে আসতে হবে যে। ব্যাগগুলোকে এবার একে একে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে টোটোর কাছে। একটা টোটো বলে দেওয়া হয়েছে, টোটোতে সমস্ত ব্যাগ চাপিয়ে দেবে, আর মা বাবা চেপে চলে যাবে বাস যেখানে দাঁড়াবে সেখানে, আর আমরা যাব পরে স্কুটি নিয়ে। সব ব্যাগ চাপানো হয়ে গেছে, এবার বাবা মা যাবে টোটোতে করে বাস স্ট্যান্ডে, আর আমরা যাব স্কুটিতে করে। বাবাদের টোটো ছেড়ে দিয়েছে, বাবারা তাহলে এগিয়ে যাক, আমরা তালা মেরে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। বাবাদের আগেই আমরা পৌঁছে গেছি। আর ওম বাবাদের সঙ্গে আসার জন্য খুব কান্না করছিল, তাই জন্য বাবাদের সঙ্গে চাপিয়ে দিয়েছি টোটোতে। এই যে এখানে বাস দাঁড়াবে বললো, গ্রামদতি তলায়। বাস স্ট্যান্ডে দাঁড়াবে না, বাস স্ট্যান্ডে বেশি বড় জায়গা নেই বাসটা দাঁড়ানোর জন্য, সেই জন্য এখানেই দাঁড়াবে। আমরা বসে আছি অনেকক্ষণ থেকে, আর বাস এই 10 মিনিট করে প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আসুক বাস, আমরাও বসি তাহলে, দেখি কখন আসে বাস। বসে থাকতে থাকতে প্রায় 45 মিনিট 50 মিনিট হয়ে গেল। এবার বাসের দেখা পাওয়া গেছে, ওই যে বাস চলে এসেছে। অনেকের হয়তো মনে হতে পারে যে পশ্চিম ভারতের মতো জায়গা অত দূর বাসে কি করে যাবে। হ্যাঁ, বাসটা স্লিপার কোচের বাস, সেই জন্যই বেশি করে যাওয়া। স্লিপার কোচের বাস বলেই বাবা হাঁটু ব্যথা সত্ত্বেও যেতে সাহস করলো। চলুন তাহলে বাসের ভিতরটা একটু ঘুরিয়ে দেখায়। অনেকে নাও দেখে থাকতে পারেন স্লিপার কোচের বাস, আমিই যেমন এই প্রথম দেখলাম। চলুন আপনাদেরকেও একটু নিয়ে গিয়ে দেখাই।
ওই যে নিচেও সিট রয়েছে আর ওপরেও স্লিপার কোচের সিটগুলো। বাসের মধ্যে অত দূরের রাস্তা যে শুধু বসে যেতে হচ্ছে না, শুয়েও যেতে পারছে, সেটাই তো সব থেকে বড় সুবিধার, বলুন তাই না? বাসের মধ্যে সব ব্যাগ তুলে দেওয়া হয়ে গেছে আর বাস ছেড়েও দিল। বাবারা টাটা দিয়ে এখন গেল বেশ কিছুদিনের জন্য। তাহলে চলুন এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আজ বিকেলে ভাবছি একটা কেক বানাবো, আর কেকটা কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। 1 কাপ রুল ময়দা আগেই নিয়েছিলাম, তার সঙ্গে দিলাম সমান পরিমাণে 1 কাপ চিনি গুঁড়ো। এরপর 1 প্যাকেট অরিও বিস্কুট গুঁড়ো করে ক্রিমটা বাদ দিয়ে দেবো এই রুল ময়দা আর চিনি গুঁড়োর ওপর। তারপর ভালো করে মিশিয়ে সেটার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর এর সঙ্গে দিয়ে দেব একটুখানি বেকিং সোডা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার উপর দিয়ে দেব ওই 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে যাতে সমস্ত ময়দাটাই তেলের সঙ্গে মিশে যায়। এরপর এর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা ডিম। এবার কাঁচা ডিম দেওয়ার পরপরই ময়দাটা কিন্তু ডাব বাঁধার মতো হয়ে যাবে, কিন্তু ডাব বাঁধতে দিলে হবে না, ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে এটা একটা পুরো ঘন তরলের মতন হবে। সেই ঘনত্বটা দেখবেন একটু যদি শক্ত টাইপের বেশি থাকে তাহলে এর সঙ্গে দুধ মিশিয়ে মিশিয়ে একটু নরম করতে থাকবেন। যখন আপনি বুঝতে পারবেন যে এটা হ্যাঁ ওই একটু সিন্নি বা মলিদার মতন হয়ে গেছে, তখন এটা ঠিক চলে এসেছে। এরপর একটা সতের বাটিতে প্রথমে সতের বাটিটার গায়ে সাদা তেল মাখিয়ে নেব। তারপর ওই বাটির মাপ করে কাগজ কেটে নেব আর কাগজের ওপর নিচ দুদিকে ভালো করে তেল মাখিয়ে বাটির সঙ্গে ছেটিয়ে নেব। এবার বাটির মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা ভালো করে ঢেলে দেব। কেকটা হাঁড়ির মধ্যে করতে দেব, তাই জন্য হাঁড়িতে আগে থেকে অল্প বালি দিয়ে আর ওই ভাতের হাঁড়ি রাখা স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে রেখে নেব কিছুক্ষণ আগে থেকে। তারপর ওই হালকা গরম হাঁড়িতে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে মোটামুটি ওই 25 থেকে 30 মিনিট পর একবার চেক করে দেখব হয়েছে কিনা, তারপরে নামিয়ে দেব। এই যে আধ ঘন্টা পর তৈরি হয়ে গেছে স্পঞ্জের মতন কেক। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতন শুভরাত্রি, টাটা।